সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে তারেক রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মামুনের সাথে যে ফোনালাপটি ফাঁস হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেই বিষয়ে কথা বলতে চাইবো। আসলেও জুলাই আগস্টের বিপ্লবে সবাই আসলে ছাত্র জনতার যে ভূমিকা সেটা নিয়ে আমরা কথা বলি। অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেমন ভূমিকা ছিল সেই বিষয়টাতে আসলেও সন্দিহান যে আসলেও কি বিএনপি মানে এই আন্দোলনের শুরু থেকে ছিল কিনা বা কিভাবে ছিল? সেরকম একটা বিতর্ক সবসময় রয়ে গেছে এবং এখন বর্তমান যে বাস্তবতা, সেটাতে তো আরো বেশি বিতর্ক চলছে। কারণ হলো ছাত্র জনতা যারা এখন সরকারের পার্ট আছে, যারা রাজনৈতিক দল করতে চাচ্ছে, যারা এই আম ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ সামনের মাসেই তারা ঘোষণাটি দিবে এবং তারা আসলে মাঠ দখল করার জন্য চেষ্টা করছে যেন আগামী দিনে ভোটের রাজনীতিতে তারা ভালো করতে পারে। সেই ক্ষেত্রে ছাত্র জনতা এবং বিএনপির নেতা-নেত্রীদের মধ্যে এক ধরনের আমি জনতা দুঃখিত যে জনতা না ঠিক ছাত্র জনতার নামে যে নেতৃত্ব যারা আসলে সরকারের পার্ট এবং যারা রাজনৈতিক দলটি গুছাচ্ছে যেটাকে কিংস পার্টি হিসাবে বলা হচ্ছে অনেকেই, তাদের সাথে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ দেশে একমাত্র বিএনপি এখন আছে যাদের বিরুদ্ধে লেগেছে সমস্ত মিডিয়াগুলো। তারা গ্রামে-গঞ্জে যেখানে বিভিন্ন জায়গায় বিএনপির যে সমস্ত অপকর্ম যেগুলো আসলে করছে বিভিন্ন ক্ষেত্রে কিছু সত্যি এবং কিছু হয়তো এমনিতেও আসছে। সেটি আসলেও বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে একটা আ আ কোণঠাসা পজিশনে ফেলে দিচ্ছে। পাশাপাশি ছাত্র জনতারাও তারা কিন্তু বিএনপিকেও খুবই সচেতনভাবেই একটু একপেশে করার চেষ্টা করছে। কারণ তারা ভোটের রাজনীতিতে জিততে চাচ্ছে। কারণ তারা আগামী দিনের রাজনীতিতে তাদেরকে নিশ্চিত করতে চায় যে তাদের অবস্থানটি থাকবে অর্থাৎ তারাই ক্ষমতায় থাকবে। যে ক্ষমতাটিতে এখন জনতার বিপ্লবের পরে যে সরকারটি এসছে, সেই সরকারটি আগামী দিনের যে রাজনীতির জন্য সুন্দর একটি নির্বাচন করার কথা রয়েছে বা সংস্কারের যে প্রশ্ন এসছে, সেই সংস্কারগুলোর জন্য কাজ করছে। সেই দিকের চেয়ে বেশি মাত্রায় মনোযোগ আসলে আমাদের ছাত্রদের এবং ছাত্রদের প্রতিনিধিরাও চেষ্টা করছে এই সরকারকেও সেদিকে ঠেলে দেওয়ার জন্য, সে কারণেই কিন্তু বিতর্কগুলো উঠছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলামের আ মতো একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং বিএনপির মহাসচিব যিনি উনার রাজনৈতিক বক্তব্য কিংবা সাক্ষাৎকার বাংলাদেশ বিবিসির সাথে সেটিকে নিয়ে আসলে ছাত্র নেতারা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং নাহিদ, আসিফ তারা তো আসলেও খুঁচা দিয়ে এই কথা বলেছে এবং তার পরেও কিন্তু এই নাহিদের সাক্ষাৎকার বিবিসিতেও প্রচারিত হয়েছে এবং সেই জায়গাটায় ঠিক প্রতিপক্ষর মধ্যেই মতোই কথা বলেছে এবং তাতে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপির নেতারা তেলে আ বেগুনে জ্বলে গিয়েছে। তারাও আসলেও ছাত্রদের সমালোচনা করছে এবং তাদেরকেও ছেড়ে কথা বলছে না। সেদিক সেই রকম একটি অবস্থানে আসলে মানুষজন একটু কনফিউজ যে আসলে কি হতে যাচ্ছে? কেন এরকম হচ্ছে? ছাত্রদের সাথে কারা আছে? তাদের টার্গেটটা কি? আগামী দিনে আসলেও বাংলাদেশ খুব শান্ত স্থিতিশীল রাজনীতি থাকবে কিনা? নাকি সহিংস অহিংস হয়ে থাকবে? এবং এই ধরনের পরিস্থিতি দেখে আওয়ামী দূষর যারা তারা খুব উৎসাহিত হচ্ছে। তারাও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং অনেকেই সমালোচনা করছে যে একই সুরে হয়তো আ আওয়ামী লীগের লোকজনও কথা বলছে এবং আমি মনে করছি যে এই সুযোগটি নিচ্ছে এবং সেই কারণে আরাফাত আ যা যাকে আমরা বলছি আওয়ামী লীগ সরকারের তথ্য মিনিস্টার ছিল লাস্ট সময়ে এবং সবচেয়ে বেশি ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে সেও কিন্তু ইতিমধ্যে এই কথা বলেছে। সেগুলোই আসলেও আমাদের সোশ্যাল মিডিয়ার এখন চর্চার বিষয় হয়েছে। সেরকম একটি অবস্থানের মধ্যে তারেক রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি প্রফেসর মামুন আহমেদের একটি কথোপকথন ফাঁস হয়েছে এবং সেটি ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ক্লিপ। আমার মনে হয় চলুন আমরা সেটি দেখে আসি। তাহলে আমাদের আলোচনা করতে বা আপনাদের সাথে শেয়ার করতে সুবিধা হবে যে তারেক রহমান বা বিএনপির ভূমিকাটা আসলে আন্দোলনে কি ছিল, এটি হয়তো কিছুটা ইঙ্গিত আ দিবে। চলুন আমরা একটু এটি অ্যা শুনে আসি। জি, মামুন সাহেব বলছেন? জি, বলছি। নমস্কার, আমার নাম তারেক রহমান। আসসালামু আলাইকুম। জি, জি। ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো জি। আছেন? আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনার শরীর কেমন? আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমি ফোন করলাম এই যে জি। ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে
বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে, জি এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধহয়, যেহেতু দাবিটা তো জেনুইন এবং জি দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত, অধিকাংশই তো এটার সাথেই আছে, তাই না? জি এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে, বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা, তো আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি। অবশ্যই অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের, বিশেষ করে আমাদের মনে হয় যারা আছেন আপনারা, জি এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? আমার আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত ধারণা যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন, হ্যাঁ, তবে প্রয়োজন অর্গানাইজ ওয়েতেই সেটা করা প্রয়োজন, তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই, হ্যাঁ, তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আসলে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি, হ্যাঁ, এবং আমি শিওর যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই, হ্যাঁ, তবে নিশ্চয়ই আমরা সেটা করবো। তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে তো এই জিনিসটা করতে হবে। তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে। অবশ্যই আপনি একটু কথা বলেন, সবার সাথে একটু কথা বলেন তাহলে, থ্যাংক ইউ যারা যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করেন। আমি আরো দুইজনকে বলছি, জি যে আমি আরো দুইজনের সাথে কথা বলছি। আমি আপনি একটু তাহলে আপনার অবস্থান থেকে একটা ভূমিকা রাখেন, একটু ভূমিকা নেন, ঠিক আছে তাহলে ঠিক। এই নাম্বারটা তো সেভ করে রাখেন, আপনি আমাকে আপডেট তো তাহলে এই নাম্বারে দিতে পারবেন। ও এটা আমার নাম্বার, সেভ করে রাখেন, আর অন্য বিষয়ে প্রয়োজন হলে আমার সাথে আলাপ করতে পারবেন। থ্যাংক ইউ আমি তো বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের সদস্য, আর আমি জাতীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনি জানেন, জি, দোয়া করবেন আমাদের জন্য, বিভিন্ন প্রয়োজনে আমি যোগাযোগ করবো আপনার সাথে। জি, so I'm expecting an update from you tomorrow. Okay. জি, আপনারা বক্তব্যটি শুনলেন, আমি একটু পুরোটাই শুনলাম এবং উনি তারেক রহমানের সংশ্লিষ্টতা কেমন ছিল, উনি আসলে কিভাবে লন্ডনে থেকেও উনাদের নেতা-নেত্রীদের সাথে কথা বলে কিভাবে পিছনে অর্গানাইজিং এর ভূমিকা পালন করেছে এবং আগে থেকেই তো ছিল যে তারেক রহমান হয়তো এর পিছনে অর্থায়ন করছে, সেরকম একটি রটনা বাজারে ছিল এবং এটা কিন্তু প্রমাণও হলো। আপনারা বোধহয় যারা জানেন যে সাদা দল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের দল এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী শক্তিতে যে সমস্ত শিক্ষক নেতারা আছেন বা শিক্ষকদের দল আছে, একেকটা বিশ্ববিদ্যালয় একেক রকম নামে, কোথাও জিয়া পরিষদ, কোথাও এই ধরনের বিভিন্ন কালারের নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি সাদা দল। সেইটি বিএনপি আ কে সমর্থনকারী শিক্ষক পরিষদ তাদের এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু আন্দোলনের পুরোটা সময় জুড়ে সহযোগিতা করার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি ঠিক এইভাবে আমি এটা বলব না যে শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এই কাজটি করেছেন। অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিশেষ করে নুরুল হক নূরের দল এবং জুনায়েদ সাকিরা আছেন, তারপরে পার্থ, আন্দালিব রহমান পার্থ, তারা সবাই কিন্তু এই ছাত্রদের সাথে তাদের নিজেদের দলীয় কর্মীদেরকে নির্দেশনা দিয়ে এবং জামাতে ইসলাম তারাও কিন্তু নির্দেশনা দিয়ে সবাই মাঠে থেকেছে এবং সেটি সেই কারণেই আমরা যে বাজারে যে সমস্ত প্রচারণা ছিল এবং ছিল যে এটা এই আন্দোলনগুলো আসলে কারা মানে লিড করছে কিংবা পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে সেটি কি তারেক রহমান কিনা লন্ডন থেকে, সেটার কিন্তু কিছুটা প্রমাণ এখানে। তাহলে আমরা হয়তো অনেকের মধ্যে এরকম একটা ধারণাও থাকতে পারে যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কারা এবং সেই আন্দোলনটা ডেফিনিটলি শুধু সেই জুলাই এবং আগস্ট মাসের ৫ তারিখের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেটা ডেফিনিটলি গত ১৬ বছরের ধারাবাহিকতা। তারপরে একটি চূড়ান্ত রূপ এখানে এসছে এবং চূড়ান্ত রূপও কিন্তু ছাত্রদের পক্ষে একা সম্ভব হয়নি। ছাত্র জনতা নামে এই যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু ছিল সেখানে। ছাত্রদল, ছাত্র শিবির, তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যুব শাখা যারা আছে তারা সবাই কিন্তু কৃষক, শ্রমিক সবাই একসাথে হয়ে আন্দোলনটাকে সফল করেছে। সেই কারণে এই সমস্ত অহেতুক বিতর্কে নিয়ে কেউ ব্যক্তিগতভাবে ক্রেডিট নিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতাকে আবার কুক্ষিগতা করার জন্য ফেসিবাদের মতো করে কোন ধরনের চেষ্টা আসলে বিএনপির পক্ষ থেকেও করা উচিত না। ছাত্র জনতার পক্ষ থেকেও করা উচিত না। তারা যে রাজনৈতিক দলটি করতে চাচ্ছে সেটিকে আসলে কিংস পার্টির ফর্মে না থেকে তারা আসলে নরমাল সাধারণ ছাত্র ফোরাম বা ছাত্রদের পার্টি হিসাবে আসুক বাংলাদেশে। এখনো নির্বাচনের ১ বছর সময় রয়েছে। এই সময়ে জনগণের কাছে
যে তাদের অবস্থানগুলো যদি তারা ঠিকঠাকভাবে ই কর আ বুঝাতে পারে, পৌঁছাতে পারে তাহলে ডেফিনিটলি তারাও বাংলাদেশে একটি স্ট্রং অবস্থানে যাবে বলে আমরা বিশ্বাস করি। তাছাড়া এই সমস্ত রাজনৈতিক দল আজকের যে বাংলাদেশের বাস্তবতায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জন্য রয়েছে এবং যারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায় তাদের মধ্যেও একটি জাতীয় ঐক্য রেখে তারপরে হয়তো নির্বাচনের জন্য বিতর্কগুলো করা দরকার। দর্শক আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো এই খবরটি এবং আমার এই বিশ্লেষণটি আপনারাও আপনাদের মতামতটি জানাতে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।